empowers women by embodying divine strength, courage, and the ability to overcome any obstacle, inspiring them to embrace their own Shakti or the inner power. Durga Ma is a symbol of courage and resilience, encouraging women to face challenges with determination. The concept of Shakti within encourages women to tap into their inherent strength and potential rather than focusing on external definition of success or power. With her 10 arms, Ma Durga holds various weapons, each gifted to her by a different god. These weapons symbolize her ability to harness diverse strengths and to accomplish her mission. As women, we do the same in our everyday lives. We juggle different roles and responsibilities, and we pull from our inner resources, courage, love, and resilience, to tackle the challenges that come our way. Our next program is Shakti Rupenu, a power-packed, one-of-a-kind, bold and unique presentation that raises awareness to a century-old social issue. I don't want to reveal the issue yet, that you have to wait and watch. This program has been brought to by our very own talented dancers and drama team. So get ready to experience this enthralling presentation. Give her a big applause for our team, Shakti Rupenu. Enjoy! দেখো আজ কি রান্না করেছো বলো তো? কি সুন্দর সুন্দর সব গন্ধ বেরোচ্ছে। ডাকছিলে? হ্যাঁ, আজ রবিবারের দুপুর অনেক কিছুই রান্না করেছি। শ্বশুর মশাইয়ের জন্য আলু পোস্ত, শাশুড়ি মায়ের জন্য পটলের ডালনা, তোমার দাদার জন্য রুই মাছের ঝাল, আর আমার চায়ের জন্য কাঁচা আমের চাটনি। বাপরে, আচ্ছা আমাদের এই সবার জন্য এত রান্না করতে করতে তুমি নিশ্চয়ই ক্লান্ত হয়ে যাও বলো? হ্যাঁ, তা তো একটু হই, কিন্তু কি করব বলো? শোনো, তোমাকে না আমি একটা খুব ইজি সলিউশন দিচ্ছি। কিরকম? এই যেমন ধরো, এই সোম মঙ্গলবার তুমি বাবা মার পছন্দ মতো রান্না করো, বুধ বৃহস্পতিবার দাদা বৌদির পছন্দ মতো রান্না করো, শুক্র শনিবার আমার পছন্দের মতো, আর রবিবার আমাদের বিঘ্ন সোনার পছন্দের মতো। দেখলে এই আমাদের সবার পছন্দের খাবার কবে কিভাবে বানাতে হবে কত সহজে তোমাকে বলে দিলাম। দারুণ সলিউশন। আচ্ছা, তোমার এই আমাদের মধ্যে আমি নেই, আমার পছন্দ নেই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমিও আছো। এই একদম ভুলে গেছিলাম। আচ্ছা, তোমার পছন্দটা যেন কি? কি সহজ বলুন তো কথাগুলো বলা। তুমি আছো, তোমার পছন্দ আছে, কিন্তু জানি না আমি কি তোমার পছন্দ। আচ্ছা, আমি কি দরকার আমাকে? আমাকে কি আদৌ কারোর কোনো দরকার আছে? না না, তা বললে কি করে হবে? যে মানুষটা সকাল থেকে রাত অবধি সবার জন্য সব কিছু করে যায়, কোনো কিছুর অপেক্ষা না করে, তার প্রয়োজন নিশ্চয়ই আছে। তাই আমাকে সবার খুব প্রয়োজন। আমাকে প্রয়োজন সকালে চায়ের জন্য, দুপুরে লাঞ্চের জন্য, রাতে ডিনারের জন্য। আমাকে প্রয়োজন বাচ্চাকে জন্ম দেওয়ার জন্য। আমাকে প্রয়োজন তাকে বড় করার জন্য, তার সমস্ত দায়িত্ব নেওয়ার জন্য। আমাকে প্রয়োজন বাড়ির ছোট বড় সমস্ত কাজ, তা সে ঘর ঝাড় দেওয়াই হোক, কাপড় কাচাই হোক, কিংবা বাসন মাজাই হোক, সব কিছুর জন্য শুধু আমাকে প্রয়োজন, প্রয়োজন আর প্রয়োজন। কিন্তু আমার প্রয়োজনটা কি? কখনো আমরা ভেবে দেখেছি কি? বোধ হয় না।
পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। সেই মহিষাসুর মর্দিনী দুর্গা আজ আগুন হয়ে জ্বলে উঠুন। দিব্য মানবী, আজ নতুন মন্ত্রে তোমার বোধন হোক। তোমার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটি পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গা সোরেন বটে। মায়ের ছিল না অক্ষর জ্ঞান সঠিক। সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি গান, ইংরেজি ভাষা বাঁহাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে, গায়ে হাতটায় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা। স্যারটা নোংরা বটে, কথাটা মানছ না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুচড়ে দিয়েছে দুর্গা, মেরেছে ছাপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্দার, মহাকাশচারী হবে এই বটেক দুর্গা। কি বলছো তুমি? মানে তোমার কোনো ধারণা আছে তুমি কি বলছো? কেন কি ভুলটা বলাতে শুনে আজকে পার্টিটা পুরো নষ্ট করে দিলে তুমি। আমাদের এমডি তোমাকে একটু পছন্দ করে, কি দরকার ছিল ওইভাবে সিম ক্রিয়েট করে ওখান থেকে চলে আসতে? ন্যাকা! কি বলে যাচ্ছ তুমি? সেই থেকে তুমি আমাকে অপমান করে যাচ্ছ। আচ্ছা আচ্ছা, তোমার লজ্জা করছে না নিজের গার্লফ্রেন্ডকে এরকম নোংরা নোংরা কথাগুলো বলতে? নোংরা কথা, নোংরা কথা! কোথাকা সতী লক্ষ্মী এলো রে আমার। ওর একটা সুন্দর অপরচুনিটি নষ্ট হয়ে গেল। আমাদের এমনি তোমাকে একটু পছন্দ করে, কি হতো যদি তুমি ওর সাথে একটু সময় কাটাতে? আমার প্রমোশনটা কেউ আটকাতে পারতো না। এই তো সেদিন চৌধুরী ওরকম মিষ্টি মিষ্টি কথা বলে বউকে লেলিয়ে দিয়ে কি সুন্দর ওর ওপরে জঘন্য একটা প্রজেক্ট কেমনভাবে পাস করে দিল। কেন? ও তো তোমার মতো এরকম টাকামি করেনি। একটা গোল্ডেন অপরচুনিটি আমার নষ্ট হয়ে গেল শুধু তোমার জন্যে। ছি ছি ছি, তখন থেকে যা ইচ্ছা তাই বলে যাচ্ছ। ওই চৌধুরীকে তার ভুলগুলো না বলে তুমি আমাকে এরকম কথা বলছো। হ্যাঁ মানে কোথায় নেমে যাচ্ছ তুমি? হ্যাঁ, আমাকে আগে করে, নিজের গার্লফ্রেন্ডকে আগে করে তুমি তোমার প্রমোশন চাইছো। বাহ, মানে নিজের দমে পারবে না বলে কি অপমান! হ্যাঁ আচ্ছা আচ্ছা, তা আমাকে বাজারে বিক্রি করার জন্য কত টাকা পেতে তুমি? হ্যাঁ, নিজের প্রফেশনটা যে চেঞ্জ করেছো বলনি তো আগে, নাকি সাইডে বিজনেসটা বরাবরই চলছিল? ছি 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 ছি, হায় রে ঈশ্বর! মেয়েদের অপমানের কোনো পরিসীমা ছিল না সেই আদি মহাভারতের যুগে। কোনো পরিসীমা নেই আজকে সো কল্ড মডার্ন যুগে। মেয়েরা অপমানিত হতো তখনও, মেয়েরা অপমানিত হয় এখনো, শুধু বদলেছে তার প্রকার, বদলেছে তার রূপ। 8 থেকে 80 স্কুল কিংবা কলেজ কিংবা যে কোনো জায়গা, নিজের কর্মক্ষেত্র, নিরক্ষর কিংবা প্রচন্ড উচ্চশিক্ষিত, চরম দারিদ্র কিংবা প্রচুর প্রাচুর্য, মেয়েরা শুধু দিনের পর দিন, বছরের পর বছর হয়েছে অপমানিত, অবহেলিত, অসম্মানিত। কেন এমন সমাজ গড়ে উঠতে পারে না যেখানে শুধু শরীর নয়, মেয়েদের সম্মান জানানো হবে তাদের ভালো লাগাটাকে, সম্মান জানানো হবে তাদের ভালোবাসাটাকে, যেখানে একটি কথার একটি অর্থ, নো মিন্স নো।
শোনো, আমার কিন্তু এই প্রজেক্টটা চাই। দরকার হলে তুমি ক্লায়েন্টের কনস্ট্রাকশন ম্যানেজারকে হোটেলে নিয়ে এসো, যা এন্টারটেনমেন্ট লাগে সব দেবে, বাট বাই হুক অর বাই ক্রুক আই ওয়ান্ট দিস প্রজেক্ট, ইউ আন্ডারস্ট্যান্ড? স্যার আপনি আমাকে ডেকেছিলেন? আচ্ছা শোনো, আমি তোমাকে একটু পরে ফোন করছি। বলুন স্যার। আচ্ছা, আপনার এই ড্রেসিং সেন্সটা কবে ডেভেলপ করে বলুন তো? মানে মানে আমার পোশাক তো যথেষ্ট ভদ্র এবং মার্জিত স্যার, এটা নিয়ে তো কোনো সমস্যা হওয়ার কথা নয় স্যার। আচ্ছা, আপনি কি গ্রামে বসবাস করেন? এরকম সালোয়ার কামিজ পরে, মাথায় সিঁদুর দিয়ে, সিঁদুরের টিপ পরে আপনি ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে মিটিং করছেন? হিলারিয়াস। আচ্ছা, আপনি কোন যুগে বসবাস করছেন বলুন তো? স্যার আমি আমি বুঝতে পারছি না, মানে আমার পোশাকটা এখানে এই সালোয়ার কামিজ পরা এগুলো কি করে ম্যাটার করছে স্যার? আমার তো আজকে মনে হলো ক্লায়েন্ট আমার প্রেজেন্টেশন দেখে যথেষ্ট খুশি, তারা অ্যাপ্রিসিয়েটও করলো। ওই একবারও তো তাদের ব্যবহারে মনে হলো না যে তারা আমার এই সালোয়ার কামিজ পরা বা টিপ পরা এগুলোতে একটু অসন্তুষ্ট। আর তাছাড়া স্যার সালোয়ার কামিজ, টিপ এগুলো তো ভারতীয় সংস্কৃতির অঙ্গ। আর তাছাড়া ক্লায়েন্ট এখানে এসেছে আমার কাজ দেখতে, আমাকে দেখতে নয়। কিন্তু আমি তো তোমাকে দেখতে চাই। মানে মানেটা কিছু না, মানেটা হলো খুব সোজা। আমি তোমাকে দেখতে চাই, কিন্তু এই পোশাকে না, একটু মডার্ন পোশাকে। স্যার আমি কিন্তু আপনার কথার কোনো মানেই বুঝতে পারছি না। বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না? এতে তো না বোঝার কিছু নেই। দেখো, দিনে 9 থেকে 10 ঘন্টা তুমি আমার সামনে এরকম সালোয়ার কামিজ পরে, টিপ পরে থাকো। আই ডোন্ট লাইক দ্যাট। আমি চাই তুমি কিছু মডার্ন পোশাকে আমার সামনে এসো। বাট ডোন্ট ইউ ওয়ারি অ্যাবাউট ইট, আই উইল টেক কেয়ার অফ ইট। কবে যেতে চাও বলো মলে? স্যার আপনি আপনি কিন্তু আপনার লাইন ক্রস করছেন। আপনি অনেকক্ষণ থেকে আমাকে অপমান করছেন। আর আপনি ভুলে যাবেন না যে আমি একটা সম্ভ্রান্ত পরিবার থেকে এসেছি, আর আমার হাজব্যান্ড যথেষ্ট ওয়েল টু ডু। আচ্ছা, তোমার ওয়েল টু ডু, ওয়েল টু ডু। এরকম সিঁদুর পরে গাইয়া পোশাকে তুমি। স্যার স্যার আপনার মেমোরিটা যে এত খারাপ জানতাম না তো। এটা তো খুব রিসেন্ট একটা ঘটনা। অপারেশন সিঁদুর, সিঁদুরের মূল্য আর শক্তি যে কতটা, এরপরে নিশ্চয়ই আপনাকে বলে দিতে হবে না। তুমি কি নিজেকে কর্নেল সোফিয়া কুরেশি মনে করছো নাকি? অসুবিধেটা কোথায় স্যার? কর্নেল সোফিয়া দেশের সম্মানের জন্য বন্দুক ধরেছিলেন, আর আমি না হয় আমার জন্য আর আমার মতো কিছু মেয়ের সম্মানের জন্য এই ফোনটাই ধরলাম। মানে? মানেটা তো বোঝা খুব কঠিন নয় স্যার। আমাদের এই অফিসের অনেক মহিলাই অনেক দিন ধরে আপনার এই অসভ্য আচরণ সহ্য করে চলেছি। এর একটা বিহিত তো করতেই হতো, তাই নয় কি স্যার? আজকে আপনার এই সমস্ত অসভ্যতার প্রুফ এখন আমার হাতে। হাউ ডেয়ার ইউ! আমি তোমাকে আজকে চাকরি থেকে তাড়িয়ে দেবো। আগে তো নিজের চাকরিটা সামলান স্যার। হ্যালো, হ্যালো স্যার। নো 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 স্যার, না। মেয়েরা শুধু মা লক্ষ্মী নয়,
শুধু মা সরস্বতী নয়, প্রয়োজনে তারা হতে পারে চামুন্ডা, দেবী চামুন্ডা। খেয়াল আছে যে আজকে রাখি, দেখো কোথাও বন্ধুদের সাথে আড্ডা মারছে গিয়ে, আমি এখানে ওর জন্য অপেক্ষা করছি আর ও কোনো খেয়ালই নেই। মা ঠিক বলেছিল, এই বোনকে এতটা স্বাধীনতা দেওয়াটাই আমাদের ভুল হয়েছিল। দাঁড়াও, আজকে আসুক, ওকে দেখাচ্ছি রেসপন্সিবল সো ইরিটেটিং। দাদা দাদা দাদা, ভেরি সরি, ভীষণ দেরি করে ফেললাম, সরি দাদা। ঠিক আছে, সরি, কি করবো, কোথায় গেছিলি? আসলে আটকে গেছিলাম একটা প্রজেক্টের কাজে, রিনাদের বাড়ি আটকে গেছিলাম দাদা। তোর প্রজেক্ট আমার জানা আছে, রিনাদের বাড়ি, তার কোনো কফি শপ? সত্যি বলছি, তুমি রিনাকে ফোন করে দেখো, রিনাদের বাড়িতেই ছিলাম। না, আমার তার কোনো প্রয়োজন নেই। আমি ডিটেকটিভ হয়ে তোর পেছন পেছন ঘুরতেও চাই না, আর তোর খবর অন্য লোকের থেকে নিতেও চাই না। জানি দাদা, সেই জন্যই তো তোকে এত ভালোবাসি দাদা। নটার ইচ্ছা, এবারে এসে আমাকে রাখিটা পড়া। হ্যাঁ, ও পড়া গেল। হ্যাপি রাখি দাদা। থ্যাংক ইউ।
ভালো করে বলবেন। হ্যাঁ, বাহ, থ্যাংক ইউ। এইটা আবার কি সেকেন্ড নাকি? দাঁড়াও। এই গিফট কিন্তু আমি একটাই এনেছি। ঠিক আছে দাদা, গিফট তো তুই আমাকে আগেই দিয়ে দিয়েছিস। আমি আবার কোন গিফট দিলাম? এই সেকেন্ড রাখিটা আমার উপর তোর এই অবাধ বিশ্বাস রাখার জন্য, কলেজের পর আমার পেছন পেছন না আসার জন্য, আমার রাত 10টার সময় কোনো ফোন এলে কে ফোন করেছে জিজ্ঞেস না করার জন্য, আমার ফোনের পাসওয়ার্ড জানা সত্ত্বেও ফোনটা চেক না করার জন্য, আমার প্রাইভেসিকে রেসপেক্ট করার জন্য, আমার লাইফের সমস্ত লড়াই যাতে আমি একা নিজেই লড়তে পারি সেই কনফিডেন্সটা দেওয়ার জন্য, আমার লাইফের সমস্ত ডিসিশন যাতে আমারই হয় সেটার জন্য, বাবা মায়ের সাথে লড়াই করার জন্য, ছোট বোন বলে আমাকে ছোট করে না দেখার জন্য, আমার সেলফ রেসপেক্টকে রেসপেক্ট করার জন্য, ঘরে বাইরে আমাকে ইকুয়াল রেসপেক্ট দেওয়ার জন্য, আর সব থেকে ইম্পর্টেন্ট কি বলতো, সমস্ত মেয়েদের সম্মানের চোখে দেখার জন্য। You know, you are the best brother in the world. Of course, I know that. আচ্ছা, তাই নাকি? নতুন ভোরের নতুন আলো আনুক এমন লহর, মিটুক পাপের সব কালিমা, হোক যে সুখের আহর। দাও না তোমার ত্রিশূল মাগো, করব দমন ওরি, শুধু ঘরের লক্ষ্মী নইকো আমি, কালিও হতে পারি। চাই না মেঘি সাজসজ্জায় দেবী মায়ের বরণ, সমাদরার সম্মানে থাক সকল মায়ের চরণ। Another huge round of applause, please. This was a fantastic performance. What an amazing depiction of the spirit of Ma Durga Ma. Amazing. Thank you so ওয়াও, much. এটা জোরে হাত তালি হয়ে যায়, এটা এত সুন্দর প্রোগ্রাম করলো।
Definitely, this program calls for few names to be called upon. So we have from the skit, participate for skit, we have Saurabh Banerjee and Devanjana Mukherjee. What a fantastic performance! মাঝখানে আমার নামটা জড়িয়ে দিয়েছিল আবার একটুখানি চৌধুরী এই For the beautiful narration, we have Prantika Banerjee. A huge round of applause, please. Amazing. Okay, on dance, we have Navanika Chaudhary, Shreya Bhattacharya, Shreya Banerjee, Mihika Bhattacharya, Urvashi Roy, Shalini Bose, and যাকে নাম না বললেই হয় পারমিতা ঘোষ। For the sound support, we have Joydeep Bhumik, উনি ওখানে বসে আছেন। For the script and skit direction, Prantika Banerjee. for concept, choreography and program direction, our very own supremely talented Paramita Ghosh. All right, so we would like to bring this certificate for Paramita Ghosh. ওখান থেকে নিয়ে নিচ্ছি আমরা একটু। এত সুন্দর এবং the beauty is কি আমি জানি কারণ আমার বউ রিহার্সাল করেছে ওর মধ্যে কত কম সময় এরা সবাই মিলে এত সুন্দর একটা প্রেজেন্টেশন করলো তার জন্য একটা হাততালি চাই। I don't know how many days we had rehearsal, like 5 days, 4 days, something like that. তার মধ্যে এত সুন্দর একটা প্রেজেন্টেশন, really kudos. এর সাথে আমি also বলতে, I want to also acknowledge some other support team here. We have Mr. Talish and Jatu on the sound engineering. We have also our sound support Deep over there. On the lights we have Shimanto and Joe. এদের ছাড়া কিন্তু প্রোগ্রাম হবে না। ওখান দিয়ে লাইট সুইচ অফ করে দিল, লাইট অন্ধকার, ওদিকে সাউন্ড বন্ধ করে দিল, জাদু চলে গেল, তালিশ চলে গেল, ব্যাস হয়ে গেল, মাইক অফ। So again, we really appreciate your support and help. So thank you very much. We love to see you again next year. এখনের জন্য আচ্ছা একটু যদি কিছু বলতে চাও। Yes, please. Thank you, Bongo Poribar, for giving me this opportunity. And thanks to my team, amazing team, including drama team, all of you. Thank you so much. Thanks.